জেতাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে আফিদা স্বপ্নারা। কি জাতীয় দল, কি বয়সভিত্তিক, সবখানেই অপ্রতিরোধ গতিতে ছুটে চলা বাংলার নারী ফুটবলারদের জয় জয়কার। চলতি অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা আর নেপালের পর এবার ভুটানকে হারানোর ছক কষছে পিটার বাটলারের শিষ্যরা। তবে দুর্দান্ত পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করা সাগরিকাকে পাচ্ছেন না এই ইংলিশ কোচ। নেপাল ম্যাচে লাল কার্ড দেখা ফরওয়ার্ড সাগরিকাকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে পিটারকে। নেপাল ম্যাচের মতো এবারও মাঠের অনুশীলনের চেয়ে খেলোয়াড়দের রিকভারি সেশনেই বেশি মনোযোগ পিটার বাটলারের। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ছোটখাটো ইনজুরি আছে, এটা থাকবে, যেহেতু ম্যাচ খেললে একটু ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। শ্রীলঙ্কাকে 9-1 গোলে হারানো, এরপর নেপালের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়ের পর অপ্রতিরোধ বাংলাদেশকে কি থামাতে পারবে ভুটান? ম্যাচের আগে পরিসংখ্যান দেখলে অবশ্য বাংলাদেশের পক্ষেই যাবে খেলার ফলাফল। 2023 সালে একবার ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশের মেয়েরা শির দ্বারা সোজা করে দাঁড়াতেই দেয়নি ভুটানকে। এবারও একই পরিকল্পনা স্বাগতিকদের। এখন আমাদের লক্ষ্য, যেহেতু আরও 4টা ম্যাচ আছে, আমরা চাচ্ছি যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করে আর কি যেতে। শ্রীলঙ্কা নেপালের পর ভুটানকে হারিয়ে বিজয়ের কেতন উড়িয়ে শিরোপার দিকে এগিয়ে যাওয়ার পথে সব বাধা পেরোতেই বদ্ধপরিকর স্বপ্না উমেলারা। শরীফ রওশন, এখন, ঢাকা।